से इतनी सी याद तो रखे मेरी बात। तेरी लाडकी मैं, तेरी लाडकी मैं, तेरी लाडकी मैं, छोड़ूंगी ना तेरा हाथ। आज के 20 तारीख, কালকে 21 তারিখ। তো কালকে বোধহয় রামনবমীর অ্যাকচুয়াল যেটা পুজো সেটা। আমরা আজকে সারিতা আন্টির বাড়ি যাচ্ছি। জানি না কি রিচুয়ালস আছে, এখনো পর্যন্ত বলতে পারবো না কি রিচুয়ালস হবে ওখানে, কারণ আমি ওই ব্যাপারটা সম্পর্কে একদমই অবগত নই। তো কালকে সাধারণত রামনবমী, যেটা আমাদের প্রত্যেক ইয়ারেই এটা হয় চৈত্র মাসের এন্ডে, সাপোজ টু বি এরকমই কিছু একটা। তো যেহেতু জানি না, এখনই আমি কিছু বলতে পারছি না। গিয়ে আমি ব্যাপারগুলো বুঝবো, জানবো, এবং তার সাথে সাথে সবথেকে মজার যেটা, আমি যেখান থেকে জানতে পারবো তোমরাও ঠিক সেখান থেকে জানতে পারবে। কারণ আমি যেহেতু কিছুই জানি না, আমি আগে থেকে কিছু বলবো না। তোমরা দেখো, আমার সাথে থাকো, তোমরা সব বুঝতে পারবে, দেখতে পারবে। থ্যাংক ইউ। এখন অলমোস্ট 11টা বাজে। 10:30টার সময় বেরানোর কথা ছিল, কিন্তু কি হলো, মেয়ে আজকে উঠেছেই 10:10-এ। তো তারপর ওকে স্নান করানো, যেহেতু পুজোর ব্যাপার, স্নান না করানো তো হবে না, মানে না করালে হবে না। স্নান করানো, এগুলো করতে করতে খাওয়ানো একটু দেরি হয়ে গেছে। তো কিছু মুহূর্ত আছে পুজোর, আশা করি সেটা ওভার হয়ে যাবে না। আমরা যাচ্ছি, দেখি কতটা কি হয়। আর আজকে অ্যাকচুয়ালি আমাদের আজকে অন্নপূর্ণা পুজো, তো সেখানে কুমারী হিসাবে বোধহয় মেয়েকে বসানো হবে, জানি না, মানে ওটাই বলতে পারছি না। তো কুমারী হিসাবে পুজো করা হবে কি অন্য কিছু রিচুয়ালসে, যেহেতু ওরা নন বেঙ্গলি, আমরা ঠিক বলতে পারছি না। যাই, গিয়ে দেখি কি হবে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। একটা নতুন এক্সাইটমেন্ট, নতুন একটা অভিজ্ঞতা হতে চলেছে আমার সাথে, তোমাদেরও। অবশ্য তোমরা যারা আমার চ্যানেলের ভিউয়ার সাবস্ক্রাইবার আছো, তাদের মধ্যে হয়তো কারোর এই রিচুয়ালসটা আছে। আমি তো দেখিনি, আমি জানি না, সেই জন্য বলতে পারবো না। তো সাথে থাকো, দেখতে থাকো। ভালো আছো? হ্যাঁ, আচ্ছা বৌদি, মামা মাম্মা, এই গিয়েলে মাম্মা, কোথায় মাম্মা? আমরা চলে এসেছি সারিতা আন্টির বাড়িতে। তো এখানে অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর, কিন্তু কিছুই আমি বুঝতে পারছি না, যেহেতু একদমই নতুন আমার জন্য এইসব জিনিসগুলো। তো খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, শেয়ার করব তোমাদের সাথে। এটা আমরা 9 দিন পুজো করি। 9 দিন আমাদের আমরা প্রথম দিন তো মাকে বসানো হয়, তারপরে এই যে জোট আছে আমাদের, জোটটা জ্বালানো হয়। এই 9 দিন এই প্রদীপটা আমাদের চলে। 9 দিন দিন রাত্রি এই প্রদীপ আমাদের চলে। নবরাত্রি
নবরাত্রি তো মিনিং মানে 9 দিনের রাত, 9 নাইট। 9 নাইট। হ্যাঁ। আর এটা হচ্ছে আমরা জবটাকে আগের দিন ভিজিয়ে রেখে দিই, তারপরের দিন এটাকে বালু আর মাটি দিয়ে এটাকে করা হয় প্রথম দিন। আর মাকে যত মানে এর জিনিস মানে সিঁদুর আলতা এগুলো দিয়ে মাকে শৃঙ্গার করা হয়, সাজানো হয়। 9 দিনে তুমি যা ইচ্ছে নিজের যত শক্তি আছে তাই দিয়ে পুজো করবো, ফল মিষ্টান্ন। আর আবার আমরা 9 দিন অনেকেই আছে যারা, আমি আগে 9 দিন নুন খেতাম না, খালি ফল খেয়ে থাকতাম না। আচ্ছা। তো অনেকে আবার প্রথম দিন করে আর লাস্টের দিন উপোস থাকে। তোমরা পুরো 9 দিনই করো? আচ্ছা। আর 9 দিনের দিন যেদিন লাস্টে যেদিন হয় সেদিন অষ্টমীর দিন বা নবমীর দিন একটা কন্যাকে কুমারী পূজা করে। কেউ একটা করে, কেউ 9টা করে। ঠিক আছে। এবার যারা 9টা করে তাদের তো যথা সামর্থ্য ওই তোমার খেলনা বা টিফিন বক্স বা অন্য নানান কিছু যেটা আরও বাচ্চাদের জন্য, সেটাই পায়ে আলতা পরিয়ে, পা ধুইয়ে আলতা পরিয়ে টিপ দিয়ে হাতে বেঁধে ওদেরকে দেয়। অনেকে আবার ওই মিষ্টি খাওয়ায়, কেউ আবার লুচি হালুয়া এগুলো করে খাওয়ায়। ঠিক আছে। এটা আমাদের 9 দিনের পুজোটাকে, যেটা হয় দুর্গা যখন বধ করেছিল, ওটা তো রাম যেটা আশ্বিন মাসে হয়, ওটা তো অকাল বোধন। এটাই হচ্ছে মেন পুজো। এটাই 9 দিন দুর্গাকে যখন মহিষাসুরকে বধ করেছিল, এই সময়টাই বধ করেছিল। Ram Navami depicts the birth of Lord Ram as an avatar of Lord Vishnu to end the world of corruption and start an ideal world of truth and prosperity. During this time, the Hindus all over the world indulge in worship of Goddess Durga and Lord Rama. Actually, Lord Rama was born on Navami of Shukla Paksha, that is the time between the new moon and the full moon. He was born in the Punarvasam constellation, or which we call Rashi, in Karkat Lagna. Day starts with the worship of the sun god, as sun is considered as the principal symbol of power or Shakti. আমার মায়ের ফটো হচ্ছে। হ্যাঁ জগন্নাথ দা, আপনি আপনাকে মুখটা, হ্যাঁ না তুই আমার মুখ দেখতে হবে, আমার মুখে মায়ের মুখ দেখলেই হলো। অল্প করো নিয়ম করো। এই যে বিনু বলি हाँ हाँ अब वो आगे जब शुरू हुआ जब आ जाओ हाँ বাবাকে নিয়ে ঘুরে কি করলে বুঝেছিস বাবু? এইটুকু কোন ফুল গাছে হাত দিয়ে দিয়েছে দার্জিলিং ঘুরতে গিয়ে, মনে আছে? এবার ঠিক করে তাড়াহুড়ো করো না, শান্তভাবে করছে। দেখি কতটা কোথায় বাবাই ছবি তোলো, কতটা দাও কি চুপ করে বসে আছে। এই তো সরি ফটো আবার জল দেবো জল দেবো জল এই যে জল এই যে সানামে জল, তারপরে বেরিয়ে যাবো।
আমার সোনা এটা হলো এদিকে দুটো না, দুটো এদিকে না, এই এটা না বুঝু। এই এই হাত তোলে মামাকে। As Sarita Mashi said earlier that there is an 8-day fasting period before Ram Navami. This is also called Chaitra Navaratri. It's said that Goddess Durga was born on the very first day of this Chaitra Navaratri. That's why girls are worshipped all over as Goddess Durga and moreover as an emblem of Shakti. During these 9 days, Goddess Durga is worshipped in 9 different avatars, such as Shailaputri, Brahmacharini, Chandraghata, Kusmanda, Skandamata, Kaptayani, Kalratri, Mahagauri, and Siddhadatri. According to Ramcharitmanas, it was Ma Durga who convinced Lord Brahma to create the universe, and on the 3rd day of the Chaitra Navaratri, Lord Vishnu took the Matsya avatar and created the world. It also marks the beginning of Hindu calendars at some places, like we celebrate Gudi Parva in Maharashtra and Ugadi in Andhra Pradesh and Karnataka. So Lord Rama did puja for Goddess Durga on this very pious day, and thus we should always bear in mind that girls are truly the emblem of power, tolerance and sacrifice.